আচ্ছা, আমি ধরে নিচ্ছি সবার হয়ে গেছে লেখা। ইয়েস স্যার। ফর্মুলাটা আমরা সবাই লিখেছি। ইয়েস স্যার। আচ্ছা, এই ফর্মুলাটা দিয়ে আসলে আমরা ম্যাথটা করতে যাচ্ছি। ফর্মুলাটা কি? মুভিং অ্যাভারেজ ইকুয়াল টু সামেশন অফ ডিমান্ড ইন পিরিয়ড ইন প্রিভিয়াস এন পিরিয়ড। এন পিরিয়ড মানে হতে পারে তিনটা পিরিয়ড। পিরিয়ড কেন বলেছি দেখো, আমি প্রথম ম্যাথটা তোমাদের যখন করিয়েছি আমি করিয়েছি মান্থে, পরের ম্যাথটা করিয়েছি কিন্তু উইকে, খেয়াল করেছিলা? জি স্যার। জেনারিক ভাবে জি এটা স্যার। কিন্তু পিরিয়ড বলা যায়, মানে একটা সার্টেন পিরিয়ড পর পর আমরা ডাটা নিচ্ছি। হতে পারে ডেও কিন্তু হতে পারে, ডেও কিন্তু হতে পারে, অনেক সময় আওয়ারও হতে পারে। যেমন তুমি একটা রেস্টুরেন্টে খেতে যাও, বা রেস্টুরেন্টে খেতে যাওয়ার আগে তুমি যদি এমন করো যে ওইটার ওয়েবসাইটে ফেসবুকে চলে যাও, ফেসবুক পেজে যাও, দেখবা ওদের ওখানে কিন্তু ওয়ার্কিং আওয়ারটা দেওয়া থাকে, যে ওরা 10টা থেকে ওপেন হয়, রাত 11টা পর্যন্ত চলে, এবং কোন সময় কাস্টমারের মানে ডেনসিটি কেমন থাকে সেটাও দেখবা দেওয়া থাকে। জেনারেলি বাংলাদেশের আমাদের যে কালচার বা আমরা যে রেস্টুরেন্টে যেভাবে খাই, আমাদের হিসাব অনুযায়ী কিন্তু আমরা সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত বেশি মানুষ অকুপাইড থাকবে, ঠিক কি না? নাকি কম থাকবে? জি স্যার। জেনারেলি ওই সময় বেশি থাকবে, এবং 8টার পরে জেনারেলি আরো বেড়ে যায় মানুষজন রেস্টুরেন্ট গুলাতে, ঠিক কি না? আবার যদি আমরা উইকলি ডাটা অ্যানালাইসিস করি, উইকলি ক্ষেত্রেও কিন্তু তাই। আমাদের দেখা যাবে যে শুক্রবার গুলাতে বা উইকেন্ড গুলাতে আমাদের রেস্টুরেন্ট গুলাতে মানুষের সংখ্যা বেড়ে যায়। মানে আমাদের ঢাকা শহরে ঘোরা জায়গা নাই ভাই, যাবো ওই রেস্টুরেন্টে যাই, খাইতে যাই, খেয়ে বাসায় চলে যাবো, ঘুমাই যাই, এই তো। জি স্যার। আচ্ছা, যাই হোক, তা আমরা এখন ফর্মুলাটা যে কি লিখছি, এটা জাস্ট ফর্মুলাটা দেখে একটু ভয়ও লাগতে পারে, বাট এটা কোনো কিছুই না। এগুলো হচ্ছে কি, প্রিভিয়াস যেই কয়টা পিরিয়ডের ডাটা নিব, সেই কয়টা পিরিয়ড নিয়ে আমি প্রথমে সেইগুলো ডাটাগুলো নিব, নিয়ে সেগুলাকে আবার যোগ করে যেই কয়টা ডাটা নিয়েছি সেগুলা দিয়ে ভাগ করব, মানে কমন ভাষায় যেটাকে আমরা বলতে পারি এভারেজ করা। কমন এক্স্যাক্টলি, ভাষায় কমন আমরা ভাষায় যে যেটা আমরা গড়টা করি এভারেজ, ওইটাই। হ্যাঁ, বাংলা ভাষায় আমরা যেটা গড় বলি বা ইংরেজিতে আমরা যেটা অ্যাভারেজ বলি, এটা ফোরকাস্টিং এর ভাষায়, স্ট্যাটিস্টিক্স এর ভাষায় আমরা এটা বলছি মুভিং অ্যাভারেজ। কেন মুভি মুভিং এভারেজ। বলছি? কারণ আমরা কি উপর থেকে ডাটা নিতে নিতে আগের বার যেমন ডাটা নিতে নেমেছি, এবারও কিন্তু সেই কাজটাই করব, ঠিক আছে? তো আমরা একটা অঙ্ক একটু দেখে ফেলি। আমরা এটা একটু লিখে ফেলেছি আমরা সবাই, আমরা এটা এটা ক্লোজ করে দিচ্ছি, হ্যাঁ? তোমরা হচ্ছে আমি হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি। আগেরটা রাখলেই পারতাম মনে হচ্ছে, বাট ওটা মুছে ফেলা উচিত হয় না। যাক, নতুন করে লিখতে হবে না, আছে তো, যাক আলহামদুলিল্লাহ, এখানে কিছু কিছু মুছলেই হবে। আগেরটা সেমই থাকবে সব। এই অঙ্কটাই করি আমরা, কি বলো? একটু ডাটাটা চেঞ্জ ওকে করে, স্যার। আমার লেখা বেশি লাগবে না তাহলে। ওকে স্যার। আর তোমরা একটা নিয়ে অ্যানালাইসিস করতে পারলা। সো আমরা এখানে লিখে ফেলি। এই যে আমরা পিরিয়ডের কথা বললাম বললাম না, পিরিয়ড, এই পিরিয়ডটা কিন্তু জেনারেলি তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। ওকে, আমাদের কোশ্চেনটা লেখা হয়ে গেছে, প্রবাবলি দেখতে পাচ্ছ নাকি? এখন জি আমরা কি স্যার। বললাম, আমাদের পিরিয়ড কত এখানে কোশ্চেনে দেখতে পাচ্ছ? পিরিয়ড কত বলেছি? 3 পিরিয়ড। 3 পিরিয়ড, মানে n এর মান কত? 3। n এর মান হচ্ছে আমাদের 3। আচ্ছা, তার মানে কি আমাদের আগের আগের 3টা ডাটা নিতে হবে। কয়টা ডাটা নিতে হবে? 3টা ডাটা নিতে হবে। এখন আমরা বলছি কি উইক 3 বের করতে চাই। উইক 3, ভালো করে খেয়াল করো, উইক 3। উইক 3 যদি বের করতে চাই, উইক 3 আগের 3টা ডাটা কি কি বলো তো?
আগের তিনটা ডাটার মধ্যে স্যার একটা তো ব্ল্যাঙ্ক আর একটা হলো 67 76। মানে আমাদের ভাষা অনুযায়ী বা আমরা যেরকম বললাম সে অনুযায়ী উইক 3 আসলে তিনটে ডাটা আমাদের কাছে নাই, নাই। সো ইট ইজ নট অ্যাপ্লিকেবল। এটা আমরা হিসাব করতে পারবো না। পারবো? আগের মতো ব্ল্যাঙ্ক থাকছে। এটা আরেকবার একটু বলেন স্যার, এটা আরেকবার মানে একটু প্লিজ। আমাদের বেসিক্যালি ডাটা লাগবে কয়টা? আচ্ছা আমরা এটা না হয় আমরা তিনটা লাগবে স্যার। উইক 4 থেকে শুরু করি, তারপর আমরা আসতেছি। ওকে স্যার। ওকে, তাহলে এটাই মনে হয় ভালো হবে। আমরা উইক 4 থেকে করি, তারপর আমি বুঝিয়ে দেবো, আমার জন্য আরো সহজ হবে। এই হচ্ছে উইক 4 and উইক 5, উইক 6, 7 and উইক 8। এটা হচ্ছে উইক 8। হ্যাঁ, তাহলে আমরা যদি নেই উইক 3টা একটু পরেই আমরা হিসাব করি। হ্যাঁ, উইক 3 জন্য আমাদের কয়টা লাগবে? ফর্মুলাটা আমাদের সবার খাতায় আছে। কি বলেছি? সামেশন অফ ডিমান্ড ইন এন পিরিয়ড। এখানে এন পিরিয়ড কয়টা? তিনটা। 3টা, রাইট। তার মানে আমাদের কি করতে হবে? আমাদের এমন কি না যে উইক 4 এর আগের 3টা উইক কি কি আছে বলতো? উইক 1 2 3। এক্স্যাক্টলি, উইক 1 2 and 3। তাহলে উইক 1 2 and 3 এর ক্ষেত্রে যদি বলি, তার মানে কি দাঁড়াচ্ছে আমাদের? এই তিনটার যোগফল, তাই তো? জি স্যার। এই তিনটার সমষ্টি ভাগ কত হবে? 3। 3 হ্যাঁ, 3 ভাগ। তাহলে কত হচ্ছে বলো? 67 70.66 স্যার plus 69। 69 ডিভাইড বাই কত? 3 না? জি স্যার। কত আসে? জি স্যার। 70 স্যার 70.66 66। আপাতত 66 বা 67ই থাকুক। আচ্ছা, উইক 4 বের করতে পারলাম, উইক 5 কি বের করতে পারবো? জি স্যার। উইক 5 এরটা আমি একটু আঁকাই দেই আর তোমরা এটা একটু বের করো। হ্যাঁ, উইক 5 এর ক্ষেত্রে কি হবে? উইক 2, স্যার সেক্ষেত্রে 76 69 আর 70.67 এই হ্যাঁ মানে তিনটা এই তিনটা হবে না? উইক 2 3 4 এই তিনটাতে হবে নাকি? জি স্যার। তাহলে সেক্ষেত্রে স্যার। আমাদের সেক্ষেত্রে হবে স্যার 26 76 69 প্লাস 70 ডিভাইড বাই কত? divided 3 হ্যাঁ 3 স্যার 71.67 71.67। তো এইভাবে কিন্তু আমরা উইক 5 বের করতে পারবো। 5 বের করলাম, 6 বের করতে পারবো। 6 7 8 বের করে ফেলো। জি স্যার আমি আর এরপরে আর করতেছি না, আমি জাস্ট ফাইনালি একটা দেখাই দিব, তাহলেই হয়ে যাচ্ছে। week 5 70.6। হ্যাঁ, আচ্ছা আমি ধরে নিচ্ছি বাকিগুলা তোমরা পারবা, বের করতে পারবা তো নাকি? জি স্যার। ইনশাআল্লাহ। জি স্যার। জি স্যার অবশ্যই এখন উইক 3 নিয়ে আমি বলতে যাচ্ছি, মানে একবারে Yes, এটা sir. একবারে শুনতে, এটাও খুব ডিফিকাল্টিস নাই। প্রশ্ন হচ্ছে উইক 3 নিয়ে। উইক 3 এর জন্য আমার লাগবে কি? উইক 1 2 এর ডাটা আছে কিন্তু উইক 0 মানে এর আগের ডাটা আমার কাছে নাই, মানে তিনটা ডাটা অ্যাভেলেবেল নাই। এইজন্য উইক 3 ডাটাকে আমরা কি বের করতে পারবো? না পারবো No, না। sir. এই জন্য উইক 3 হচ্ছে আমাদের লিখবো নট অ্যাপ্লিকেবল, বা আগের মতোই সেটাই লিখতে পারি এবং ব্ল্যাঙ্ক রাখতে হবে। ঠিক আছে, এটা আমরা বের করতে পারবো না। ঠিক আছে, মাইনাস হয়ে গেল, এই যে জি এইভাবে স্যার এইভাবে। তাহলে স্যার তাহলে উইক 3 এর আনসার এরকম ব্ল্যাঙ্কই থাকবে। হ্যাঁ, উইক 3 মানে ডাটা এরকম ব্ল্যাঙ্ক থাকে। থাকবে বা নট অ্যাপ্লিকেবল থাকবে। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। জি Yes, স্যার তাহলে আমাদের এখানেও আরেকটা ম্যাথ আছে, এখানে পিপিটিতে আছে, আমি দেখাই।
দেখালে আমরা মোটামুটি এই আজকে নেক্সট দিন আমাদের এই যে আজকে বা কালকে একটা হোমওয়ার্ক দিয়ে দিব, ওটা তোমরা খাতায় করে ছবি তুলে আমাকে পাঠাই দিবা। ছবি তুলে কিভাবে তুলতে হবে, কিভাবে পিডিএফ কনভার্ট করতে হবে, আমি একটা অ্যাপস এর নাম বলে দিব, সেটা ইউজ করে সুন্দর করে করে পাঠাই দিবা আমাকে, ঠিক আছে? স্যার ক্যাম স্ক্যানার অ্যাপটা দিয়ে করা যায়? হ্যাঁ ক্যাম হ্যাঁ, স্ক্যানার ক্যাম অ্যাপটা দিয়ে স্ক্যানারের কথাই বলবো। অনেকে তো জানে, অনেকে জানে না, নাও জানতে পারে, এই জন্যই বলছি। ক্যাম স্ক্যানার দিয়ে ছবি তুলে সুন্দর করে পিডিএফ এ কনভার্ট করে আমাকে পাঠিয়ে দিতে হবে। আর কিভাবে কি করতে হবে সব ডিটেইলস থাকবে, নেক্সট দিন একটা হোমওয়ার্ক থাকবে এটার উপরে, ঠিক আছে? ওকে স্যার। তাহলে মানে মুভিং অ্যাভারেজ বুঝতে পারলাম। এখন যদি এখানে তো বললাম এন পিরিয়ড, একটু ভালো করে খেয়াল করো। যদি এন এর মান 4 বলি স্যার তাহলে ডিভাইডেড 4 হবে। আর ডাটা কয়টা নিব? চারটা ভেবে নিন। ডাটা নিব হ্যাঁ এই তো বুঝে না। গেছি, এই জন্য একটা করলাম। এন এর মান যদি 4 হয়, ডাটা আমার অ্যাটলিস্ট 4টা লাগবে প্রিভিয়াস, এবং 4 দিয়ে ভাগ করতে হবে। এন এর মান যদি 6 তখন হয়, তো স্যার উইক 4 বের করা যাবে না। হ্যাঁ যাবে না, গুড, এটা ঠিক আছে, কনসেপ্ট ঠিক আছে। এন এর মান যদি 5 বলি, 6 বলি, 7 বলি, হতে পারে কিনা? হতে কিন্তু পারে। জি স্যার। হতে তো পারে। হ্যাঁ, তা আপাতত আমরা ক্যালকুলেশন শিখি, কনসেপ্ট পরে দাঁড় করাবো যে কোনটা কখন কাজে লাগবে, ঠিক আছে? তার মানে 5 6 7 এগুলো সবই কিন্তু হতে পারে। এবং সাতের ক্ষেত্রে কিন্তু আমরা উইক 8 এর আগে কোনটাই বের করতে পারবো না, এর মান যদি 7 হয়, ঠিক কি না?